জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। সৎ কথা ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের আলোচ্য বিষয় ঈশ্বরকে কিভাবে লাভ করা যায়, সহজ উপায়ে কিভাবে এই কলিযুগে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। তো ভিডিও শুরুর পূর্বে আপনাদের সকলের নিকট আমার করজোরে বিনম্র প্রার্থনা যে যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এই চ্যানেলের বাকি ভিডিওগুলিও আপনি দেখেছেন অলরেডি, তো দয়া করে এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই লাইক বাটনে অবশ্যই ক্লিক করবেন। ফলে কি হবে, ভিডিও করতে আমি আরও উৎসাহ অনুপ্রেরণা পাবো এবং এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকের এই যে ভিডিও, ঈশ্বরকে লাভ করার উপায়, ঈশ্বরকে খুব সহজে লাভ করার উপায়। তো এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, কোনো সাধু সন্ত মহাপুরুষকে আমি জিজ্ঞেস করি যে মহারাজ, প্রভুজি দয়া করে আমাকে বলুন কি উপায় কলিযুগে আমি খুব সহজে ভগবানকে লাভ করতে পারব। তো যার যেমন আত্ম উপলব্ধি, যার যেমন দর্শন, যার যেমন অনুভূতি, তিনি তেমনটা অনুযায়ী আমায় উপদেশ প্রদান করবেন। তিনি আমায় বলবেন ধ্যান বা যোগ অভ্যাসের মাধ্যমে, তিনি আমায় নাম জপের কথা বলবেন, তিনি আমায় পূজা ক্রিয়া আদি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কিভাবে সেই পরম করুণাময় পরম দয়াল ঈশ্বরকে সুপ্রসন্ন করা যায় বা তাকে লাভ করা যায় সেই উপায় বলে দেবেন। তো এই ঈশ্বরকে কিভাবে লাভ করা যায় এর উত্তর আজ আমি এই ভিডিওতে আপনাদের সকলকে দেওয়ার চেষ্টা করব। তার জন্যে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ঈশ্বরকে কিভাবে লাভ করা যায় এর উত্তর হলো, ঈশ্বরকে আমরা কখনোই লাভ করতে পারি না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ঈশ্বরকে কখনোই আমরা লাভ করতে পারি না। তার কারণ কি? লাভ আপনি কাকে করবেন, কাকে আপনি লাভ করবেন তা আগে চিন্তন করার প্রয়োজন আছে। আমি মেনে নিচ্ছি আপনার কাছে অর্থের অভাব রয়েছে, অর্থ কষ্টে আপনি রয়েছেন, দারিদ্রতায় আপনি ভুগছেন, আপনার আর্থিক সমস্যা রয়েছে, আর্থিক অনটন ইত্যাদি অভাব অনটন রয়েছে। তো আপনার সেক্ষেত্রে অর্থ লাভ করার ভীষণ প্রয়োজন, কারণ আপনার কাছে অর্থ নেই, আপনার কাছে বিদ্যা নেই, আপনি খুব বেশি শিক্ষা অর্জন করতে পারেননি। আপনার বিদ্যা লাভ করা প্রয়োজন। বিদ্যা লাভ করলে আপনি জীবনে, আপনার জীবনে যে পথ চলার যে পথ, সেই পথ সুগম হবে, তাই তো? তাহলে যা আপনার কাছে নেই তা আপনাকে লাভ করতে হবে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি আমি বলি জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মণ্ডলে, জ্বালা মালা কুলে বিষ্ণু, সর্বং বিষ্ণু ময়ং জগৎ। প্রহ্লাদ মহারাজকে যখন তার পিতা হিরণ্যকশিপু, দৈত্যরাজ হিরণ্যকশিপু বলেছিলেন, কোথায় কোথায় তোমার ভগবান শ্রী বিষ্ণু, কোথায় শ্রীহরি, দেখাও তো দেখি। তখন কি বলেছিলেন প্রহ্লাদ মহারাজ? প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে পিতাশ্রী, ভগবান কোথায় নেই, ভগবান সর্বত্র আছেন। আমার মধ্যে, আপনার মধ্যে, জলে স্থলে ক্ষিতি অপ তেজ মরুদ বোম সর্বত্র রয়েছেন ভগবান। সর্বং বিষ্ণুময়ং জগৎ, সর্বত্রই রয়েছেন তিনি, তিনি ছাড়া কিছু নেই। এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন, এই যে আমি বলছি না, বা এই যে আপনি দেখছেন, আপনি শুনছেন, আপনিও দেখছেন না বা আপনিও শুনছেন না, বলছেনও স্বয়ং শ্রীহরি, শুনছেনও স্বয়ং শ্রীহরি। কেন বলছি কথাটা? কি অর্থাৎ এর কি অর্থ, মানে কি? এর মানে হলো, ভগবানকে আমার লাভ করার দরকার নেই, কারণ আমি ভগবানকে প্রাপ্ত হয়েই আছি। বৃষ্টির সময় বা বৃষ্টির দিনে বা শীতকালে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, যখন আমরা সূর্য দেবতাকে দেখতে পাই না, ভগবান সূর্য নারায়ণকে যখন আমরা দেখতে পাই না, তার অর্থ কি? তার অর্থ তিনি নেই, তিনি উদীয়মান হননি? না, তা নয়। তিনি উদীয়মান হয়েছেন, তিনি আছেন, কিন্তু কুয়াশার জন্যে বা আকাশে মেঘ থাকার জন্যে আমি তাকে দেখতে পাচ্ছি না। কুয়াশা সরে গেলে বা মেঘ সরে গেলে পুনরায় তাকে দর্শন করার সৌভাগ্য লাভ হবে, তাই তো? ঠিক একই রকম ভাবে আমার ভগবান আমার হৃদয়ের এত সন্নিকটে রয়েছেন, তিনি আমার
প্রতিটি গতিবিধি অবলোকন করছেন, তিনি দেখছেন, তার ইচ্ছায় সব হচ্ছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না, তাকে অনুভব করতে পারছি না। এই আমার অপারগতা কেন সম্ভব হচ্ছে না? সেই মায়ার, সেই আমার কৃত কর্মের কারণে যে তার এবং আমার মাঝখানে একটি পর্দা রয়েছে, একটি একটি দেয়াল রয়েছে, একটি আবরণ রয়েছে, যা সরে গেলে তাকে পুনরায় দর্শন করা, তাকে অনুভব করা, হ্যাঁ, তাকে অনুভব করা, তাকে লাভ করা নয়। কারণ আমি সেই যে সমুদ্র থেকে যদি আপনি একটি জলকণা কিছুটা তুলে নিলেন, তার মানে কি হলো? তার মানে সমুদ্রের জলে যেই উপাদানগুলি রয়েছে তা সেই জলে থাকবে না? অবশ্যই থাকবে। সেই জলকণা সমুদ্রেরই জলকণা। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন যে আমি তো সেই পরমাত্মা, আর তুমি সেই আত্মা, তুমি সেই সচ্চিদানন্দ পরম করুণাময় আনন্দময় ভগবানেরই অংশ। তুমি আত্মা, তোমার জন্ম নেই, তোমার মৃত্যু নেই, তোমার সুখ দুঃখ শোক পাওয়ার জ্বালা কিছুই নেই, কিছুই নেই তোমার। তাহলে ভগবানকে লাভ করার কথা বা প্রশ্ন যদি কেউ কখনো জিজ্ঞেস করে আমাকে, বা আপনাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে, তাহলে আশা করছি আপনি অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন। তো আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণ ভরে ভগবানের ভক্তি করুন। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম।